যেহেতু অধিকারীর বাবুর জানলার কাজ দেবাংশু অলরেডি নাড়িয়ে দিয়েছে, আমি তো ভাবছিলাম এত বড় বড় কথা বলছেন, একটুখানি ভবানীপুরে শুভেন্দু বাবু খেলবেন নাকি। তারপর দেখলাম যে না, কোনো বিশেষ উচ্চবাচ্য করছেন না। মাঝখানে একটু গিয়ে বৈঠক করে এসেছিলেন, অমিত বাবু বলেছিলেন হয়তো তুমকো ট্রাই করেগা, বলা নেই দাদা হাম ঠিক है, हम और नहीं लेगा रिस्क, जितना है सब चला जाएगा, हमको रहने दो, हम विरोधी दलों नेता रहेगा, हम बोलेगा 2-3 फालतू बातें, पहले दिलीप दा बोलता था, अभी हम खाएगा फुटेज, सबको हटाएगा यहाँ से। তো উনি তো খেললেন না ভবানীপুরে, যাই হোক, এবং যাকে দিয়েছেন উনি চা খাচ্ছেন। আচ্ছা আমি ভাবি একটা কথা, প্রচারের আগে ওনার মনে পড়লো যে কলকাতায় চায়ের দোকান আছে? অন্য কোনো সময় তো দেখা যায় না যে উনি চা খাচ্ছেন। এই প্রচারের আগে বাবুল সুপ্রিয়কে যেমন দেখলাম, প্রচারের আগে গিয়ে টালিগঞ্জে বসে চা খাচ্ছেন, 50,000 ভোটে হার। এবার ওনার ব্যাপারটা বুঝে নিন, উনিও একই কাজ করছেন। দিলীপ বাবু যখন যাকে পাচ্ছেন চায়ের দোকানে নিয়ে চলে যাচ্ছেন, বলছে চা খেলেই বাঙালির মন জয় করা যায়। আরে মূর্খ, ভোট জেতার জন্য উন্নয়নের কাজ করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বাই ইলেকশন লড়বেন, কিন্তু তার আগে প্রকল্পগুলো চালু করে দিয়েছে। দেখ, মানুষের ঘরে ঘরে গিয়ে, দুয়ারে দুয়ারে গিয়ে, ত্রিপুরাতে তোমরা গুন্ডারাজ করছো আর মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার করছে। তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে, সারা জীবন থাকবে। বদমাইশি, দিদি বলে না, ডেঞ্জারাস, ম্যালেশিয়াস, পেগাসাস। পেগাসাস কি? স্পাইওয়্যার। মানে আপনি যদি আজকে বাথরুমেও যান, ফোন নিয়ে যেতে পারবেন না, মোদি বাবু দেখে নেবেন সব। এই তো অবস্থা। সত্যি কথা, আপনারা হাসছেন, সেই দিন দূর নেই। গণতন্ত্র কোথায়? গণতন্ত্রের গণহত্যা। অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, আর কে এমন নেই যার ফোন ট্যাপ করা হয়নি? এত ট্যাপ করেও তোদের এই রেজাল্ট। আরেকটু করতে পারতিস, আমরা আরো বেশি পেতাম, আমরা আরো বেশি পেতাম। চেষ্টা করো, চেষ্টা করে যাও। এবার দেখলাম স্টার ক্যাম্পেনারের লিস্ট। উপনির্বাচনে সব বড় বড় নেতারা আসছেন, যারা বলেছিলেন যে রাজনীতি ছেড়ে দিচ্ছে, তারাও আসছে। হঠাৎ করে তারা অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু নরেন্দ্র মোদী আর অমিত শাহের নাম নেই। এটা তো লজ্জা। ওনারা আসবেন না, ওনারা ভবানীপুরে যাবেন না, চৌবাচ্চার জল পরিষ্কার করবেন না? এটা হয়? আমি তো আসানসোলের প্রার্থী ছিলাম, আমি গেছি গলি গলি, মানুষের সঙ্গে জনসংযোগ করেছি। মাঝে মাঝে আমাকে মনে বলেছে যে আপনি দিদি এরকম এমএলএ ইলেকশন, আপনি সব ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছেন, গলিতে গলিতে যাচ্ছেন। বললাম তাতে কি হয়েছে? একটা দেশের গৃহমন্ত্রী যদি ভবানীপুরের চৌবাচ্চার কাছে চলে যেতে পারে একটা ইলেকশন জেতার জন্য, আমি এটুকু করতে পারি না? তো এবার যাচ্ছেন না কেন? কারণ আপনারা বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মহা সমুদ্র। ওই চৌবাচ্চা পরিষ্কার করে কিছু হবে না, কিছু করতে পারবেন না, হারবেন তো বটেই। এবং আগামী দিনে 2024-এ আরো বড় সড়ো খেলা হবে যুব সংগঠন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমার ছাত্র সুন্দর, আমার যুব শক্তি। আমার খুব ভালো লাগছে যে আজকে এখানে আমাদের মাদারের প্রেসিডেন্ট, আমাদের সিনিয়র নেতৃত্বরা প্রত্যেকে রয়েছেন। এবং এই যে একটা কথা হয় না যে যুবর সঙ্গে মাদারের মিল নেই, এটা কেন হয় বলুন তো? মানে আমার তো দারুণ লাগছে, আমার তো খুব ভালো লাগছে। মিল করার দায়িত্বটা কি শুধু মাদারের, যুবর নেই? আমি যুবকে জিজ্ঞেস করবো, আমি যুবর সভানেত্রী, তোমরা চেষ্টা করছো? চেষ্টা করতে হবে। আমাদের যত বয়স তার থেকে বেশি এখানে যারা বসে আছেন, তাদের রাজনৈতিক পরিণতি, তাদের রাজনৈতিক মনন, তাদের রাজনৈতিক এক্সপিরিয়েন্স শেখো আগে। ছোট 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 লবি করো না। আমি কোনো লবির লোক না, আমার কোনো বাবা মা নেই, আমার একমাত্র নেত্রী রয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কাউকে খুশি করার জন্য এখানে আসিনি, নেতৃত্ব দিতে এসেছি। তোমাদের মধ্যে থাকবো, কাজ শিখবো, ভুল হলে বলবে দিদি ভুল করছেন। কি বলবে? দিদি ভুল করছেন, আমি শুনবো। কিসের নেতা যে সবাইকে নিয়ে একসঙ্গে চলতে পারে না? এত কি এইবার রাজনৈতিক লড়াইতে আপনারা বুঝতে পারেননি যে আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে? যেটা দেবাংশু বলছিল যে লড়িয়ে দাও। বিজেপির কাজ হচ্ছে সংগঠনে যারা যারা রয়েছেন তাদের প্রত্যেককে লড়িয়ে দাও। বাইরে খবর করো, বাইরে খবর করো যে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, যুবর সঙ্গে মাদারের কোনো মিল নেই, মহিলার সঙ্গে শ্রমিকদের কোনো মিল নেই, ছাত্রদের সঙ্গে অন্যদের কোনো মিল নেই। এটা আর করতে দেওয়া যাবে না। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকে দিদি যদি ভেবে থাকেন যে ত্রিপুরাতে উনি সরকার গড়বেন, উনি কোথা থেকে ভাবছেন? কারণ উনি ভাবছেন যে পশ্চিমবঙ্গ একটি সেফ হাতে রয়েছে, আমরা যারা রয়েছি তারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় গিয়ে সংগঠনটাকে দেখে রাখবো।
সেই ভরসাটা আমাদেরকে দিদিকে দিতে হবে যে দিদি আমরা প্রত্যেকে রয়েছি এবং আপনি যেখানে যেখানে পা রাখবেন সেখানে সেখানে আপনার সরকার হবে। পশ্চিমবঙ্গ আমরা দেখে নেব তো, দেখে নেব তো। এবং সেই জন্য আপনাদের প্রত্যেককে আমার চাই, 2024-এর লড়াই কঠিন, তার আগে মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে, সেই লড়াইও রয়েছে। তবে আমি নিশ্চিত এবার যেহেতু অধিকারীর বাবুর জানলার কাজ দেবাংশু অলরেডি নাড়িয়ে দিয়েছে, আপনারা প্রত্যেকে আওয়াজ করে, ওনাকে খুব একটা বেশি সুবিধা করতে দেওয়া যাবে না, উনি পারবেনও না। কিন্তু 2024-এ দুটো সিট তমলুক এবং কাথি আমরা জিতবো, 2-এ 2 হবে, 42-এ 42 হবে, 42-এ 42 হবে, দিল্লির মসনদে হাওয়াই চটি যাবে এবং আমরা জিতবো।